আর এখানে এই দেখো তানি সাজুগুজু করে বসে আছে, কেমন কি মিত্তি লাগছে তানিকে। এবার আমি তোমাদের সাথে নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাই, এটা অনেকেই জানে না। সেই তখন থেকে খেলেই যাচ্ছে। ও দেখ কখন থেকে কিভাবে তাকিয়ে রয়েছে তোর দিকে। ওই দেখো, দেখেছো ট্যাব দেখার সময় সবাই পর, বনুও কেউ না। তানি গুড মর্নিং তানি। হাই গাইস, গুড মর্নিং। আমি এখন যাব স্কুলে। হ্যাঁ, বাই বাই। তো অঙ্কুশ এই যে এখন স্কুলে যাচ্ছে। তো এখানে চলে এসেছে অর্ঘ্যর ব্রেকফাস্ট, রুটি, আলুর দম, ডিম সিদ্ধ। এতগুলো ডিম সিদ্ধ আমার? দুটো আমার, অর্ঘ্যর একটা। কি হয়েছে? কি ছটপট করছে, থাকবে না শুয়ে, বেরু করতে যাবে। আচ্ছা চলো। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আমার স্টুডিও থেকে, কারণ এখানে আমার শুট চলছে আর শুট করতে করতে ব্লগে স্টার্টও করে দিলাম। আর বাই দ্য ওয়ে গাইস, আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তানিশা কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে। নট অনলি স্কিন কেয়ার, মানে এভরিথিং A to Z। অলরাইট গাইস, তো এখানে আমার শুট কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে একটু সকালই এসেছিলাম, আর এবার আমি নিচে যাব, কারণ নিচে গিয়ে তানিশাকে স্নান করাতে হবে, ফিট করাতে হবে। এই যে তানি স্নান করতে এসেছে। এখন সূর্যের দিকে তাকাচ্ছে, আগে তাকাতেই পারতো না। আজকে তানিকে স্নানের পরে এখন অব্দি টিপটাও পরাতে পারিনি, কারণ ওর বেরু যেতে হবে। ওর একটা অভ্যেস হয়ে গেছে স্নানের পরে রোদে যাওয়া, আর রোদে না নিলে করে চিৎকার চেঁচামেচি করতে। আচ্ছা চলো। এই যে তানিকে নিয়ে আমি এখন একটুখানি রোদে এসেছি, যেহেতু স্নান করেছে, স্নান করে একটু রোদেই স্নান করেছে, তবু স্নান করে একটু রোদে আসলে একটুখানি ভালো হয়ে যায়, তাই না? একটুখানি গরম লাগে, ঠান্ডাটা লাগে না, আর খুব আরাম পায়। এসে করছে, আরাম না? কি মজা না? হ্যাঁ, শুনতে পাচ্ছ? টানি বেরু করতে কেন বলো তো এত ভালোবাসে? বেরু করলে কি হয়, ওই দেখো এই পাশে আছে তো, আর সব দেখছে, দেখো কেমন করে চারিদিকে সব দেখতে পারে, আর এই জন্যই বেরু ওর এত ফেভারিট। এই অঙ্কুশ চলে এসছে স্কুল থেকে। কি দেখছে দেখো দাদা ভাইকে। আবার তুমি বাইরে থেকে এসছো শোনা, বোনকে ধরো না। হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে নাও তারপর। এই যে এখন চলে এসেছি লাঞ্চ করতে, আর অঙ্কুশ এই আগের থেকে এসে বসে আছে, আর বসে ওর ফেভারিট ব্লগ দেখছে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু, এখানে বাটা মাছ, এখানে টক ডাল, এখানে আলুর চিপস, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। অলরাইট গাইস, তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব তানির কি প্রোডাক্ট ইউজ করে। নট অনলি স্কিন কেয়ার, মানে এভরিথিং A to Z, মানে তানি হওয়ার পর থেকে কি প্রোডাক্টও ইউজ করে আসছে। আর এটা একদমই কোনো পেড প্রমোশন না বা স্পন্সর ভিডিও না, এটা অ্যাজ এ মম হিসেবে আমার এক্সপিরিয়েন্স। মানে আমি অনেক কিছু ইউজ করে দেখেছি, আর আলটিমেটলি যেটা আমার মনে হয়েছে যে তানির জন্য এটা বেস্ট, তো সেটাই এখন আমি ফাইনালাইজ করেছি, এন্ড সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই বিষয়টা নিয়ে তোমাদের কমেন্ট তো সব সময় আসে, তোমরা প্রচুর কমেন্ট করো, তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তো সবার প্রথমে তানিশার জন্য যে আমি বডি ওয়াশটা ইউজ করি সেটা হলো সেবামেডের, আর এই বডি ওয়াশটা আমার ভীষণ ভালো লাগে। এটা শুধু তানিশা ইউজ করে না, এটা অঙ্কুশও ইউজ করে। ক্রিম হিসেবে আমি যেটা ইউজ করি সেটাও সেবামেডের, এই যে বেবি জেন্টল ক্রিমটা, এটাও ভীষণ মানে এক্সট্রা সফট একটা ক্রিম। ক্রিমটা মাখলে স্কিনটা ভীষণ তুলতুলে হয়ে যায় আর গ্লো করতে থাকে। তো আমার সেবামেডের প্রোডাক্ট ভীষণ ভালো লাগে। নেক্সট একটা কমেন্ট তোমরা সবসময় করে থাকো যে তানিশাকে যখন ম্যাসাজ করি কি অয়েল দিয়ে ম্যাসাজ করি, তো এই হলো সেই অয়েল। এটা হচ্ছে সেবামেডের বেবি ম্যাসাজ অয়েল, আর এই অয়েলটা ভীষণ ভালো, খুব লাইট ওয়েটের অয়েল। আর এটা দিয়ে ম্যাসাজ করার পর, স্নান করার পর অয়েলটা চলে যায়, মানে এরকম না যে চিটচিটে ভাবটা নেই। রাইট, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যার জন্য এই প্রোডাক্ট গুলো আমার একদম পারফেক্ট লাগে। অলরাইট, তো এবার আমি তোমাদেরকে দেখাবো তানিশার জন্য আমি কি বেবি ওয়াইপস ইউজ করি। তো আমি দুটো বেবি ওয়াইপস ইউজ করি, একটা হলো হিমালয় আর একটা হলো মিমি। তো হিমালয়টা আমি ফেসে ইউজ করি, আর যখন পটি ক্লিন করতে হয় বা টয়লেট ক্লিন করতে হয় তখন এই মিমিটা ইউজ করি। দুটো ওয়াইপসই আমার ভীষণ ভালো লাগে, বাট এই যে হিমালয়টা দেখছো, হিমালয়ের ওয়াইপসে না একটা বেবিদের এত সুন্দর ফ্রেগনেন্স না, স্পেশালি ফ্রেগনেন্সটা আমার ভীষণ ভালো লাগে। এবার নেক্সট তোমাদেরকে দেখায় যে তানিশার বটল ওয়াশের জন্য আমি কোন ক্লিনজার ইউজ করি। সেটা হলো এই মিমির ক্লিনজারটা। এই ক্লিনজারটা আমি প্রথম থেকে ইউজ করছি, এটা আমার ভীষণ ভালো লাগে। এটা শুধুমাত্র বটলটাকে ক্লিনজই করে না, তার সাথে জামটাও ক্লিন করে। এবার আমি তোমাদেরকে দেখাই যে তানির যে ক্লথ আমরা ওয়াশ করি, মানে জামা কাপড় আমরা ওয়াশ করি, বেসিক্যালি জামা কাপড় আমরা ওয়াশিং মেশিনে ওয়াশ করি, মানে হ্যান্ড ওয়াশ করি না। তো সেক্ষেত্রে কি লন্ড্রি ওয়াশ আমরা ইউজ করি। তো আমি এখন যেটা ইউজ করছি
করছি সেটা হলো এই হিমালয়ার লন্ড্রি ওয়াশটা। আর আগে যেটা আমি ইউজ করতাম, তানি যখন একদম নিউবর্ন ছিল, মানে প্রথম বাড়িতে এসেছিল, তখন আমি এই যে লিটিলের ওয়াশটা, লন্ড্রি ওয়াশটা ইউজ করছিলাম, বাট এটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে আমি এই হিমালয়াতে সুইচ করেছি আর এখন অব্দি কন্টিনিউ হিমালয় ইউজ করছি। আর ফ্রেগনেন্সটা আমার ভালো লাগে। আরেকটা জিনিস বলে থাকি, যারা ধরো ওয়াশিং মেশিনে ওয়াশ করো না, মানে হাতে জামা কাপড় ধো, তারাও কিন্তু ইউজ করতে পারো, কারণ বেবিদের যে জামা কাপড় সেটা ভীষণ সফট হয়, ওদের স্কিন সফট হয়, তো ওদের জামা কাপড় কিন্তু কোনো হার্শ কিছু দিয়ে ওয়াশ করা উচিত না, মানে সার্ফ দিয়ে ওয়াশ করা উচিত না। তো এই ধরনের লন্ড্রি ওয়াশ ইউজ করা খুব দরকার, যাতে জামা কাপড়গুলো সফট থাকে আর ওদের স্কিনেও কোনো রকম প্রবলেম না হয়। এবার নেক্সট আমি তোমাদেরকে দেখাই যে তানিশা কি ব্র্যান্ডের বটল ইউজ করে। তো বটল হিসেবে আমি ফিলিপস অ্যাভেন্টের এই বটলটা ইউজ করি। আর এই বটলের সব থেকে যেটা বেস্ট পার্ট লাগে, তো এদের নিপেলটাকে অনেকটা ব্রেস্টের শেপের মতো করে করা হয়েছে, সিমিলার করা হয়েছে, তাতে করে কি নিউবর্ন বেবিদের মানে ওরকম একটা ফিল হয় যে ওরা ব্রেস্ট ফিট করছে, এরকম মনে হয়। তো এই জন্য এই বটলটা আমার পারফেক্ট লাগে একদম নিউবর্ন বেবিদের জন্য। নেক্সট আমি এবার তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ব্রেস্ট পাম্প, এটা লাভ ল্যাপের ব্রেস্ট পাম্প। আর তোমরা জানো যে আমি তোমাদের আগেও দেখিয়েছি যে আমি তানিশাকে ব্রেস্ট পাম্প করে মিল্ক বটলে ভরে রেখে তারপর ওকে দিই। এটা সবসময় করি না, যখন আমি বিজি থাকি, ধরো আমি শুটে আসি বা আমি তানিশার কাছে নেই, কেউ থাকলে ওকে খাইয়ে দিতে পারে, এরকম সময় আমি এটাকে ইউজ করি। তাছাড়া যদি কখনো মানে ওভার মিল্ক হয়ে গেছে, তানিশা খাওয়ার পরেও থেকে যাচ্ছে, তখন আমি এইভাবে পাম্প করে এটাকে রেখে দিতে পারি। তো এটা সেই পারপাসে ইউজ করা হয়। এটা আমি তোমাদেরকে একবার একটু খুলে দেখাচ্ছি। মার্কেটে তোমরা অনেক রকম ব্র্যান্ড তো পেয়ে যাবে, বাট আমার এটা বেশি ভালো লেগেছে। এখানে দুটো বটল থাকে, একটা বটল আমি ইউজ করছি তাই এখানে নেই, এরকম দুটো বটল থাকে। আর এটা হচ্ছে পাম্পের মেশিনটা। তো বেসিক্যালি এটার সাথে এটাকে কানেক্ট করে দেওয়া হয় আর এটা অটোমেটিক পাম্প করে মিল্ককে এরকম বটলের মধ্যে স্টোর করে রাখে। তারপর তুমি নর্মালি এই বটল থেকেও খাওয়াতে পারো, চাইলে এরকম বটলের মধ্যেও ভরে নিতে পারো। এটা হয়তো সবার কাজে নাও লাগতে পারে, যারা ওয়ার্কিং মম স্পেশালি তাদেরই হয়তো কাজে লাগে। নর্মালি ব্রেস্ট ফিড করে খাওয়ানোটাই বেস্ট, বাট অনেক সময় কি হয় এক্সেস মিল্ক থেকে যায়, সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তো আমার দুটো ক্ষেত্রেই কাজে লাগে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। আর তার আগে কিছু কথা বলতে চাই, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে তানিশা ফর্মুলা ফিট করে না ব্রেস্ট ফিট করে, আর এটা নিয়ে না অনেক রকম মিথ আছে। অনেকে ভাবে যে ফর্মুলা ফিট করা মানে বিশাল একটা ক্রাইম করা, ব্রেস্ট ফিট না করা। তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে যদি ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্স হয় তাহলে তো ঠিক আছে, বাট বেবির জন্য যদি সাফিসিয়েন্স না হয় তখন তোকে না খাইয়ে রাখা যাবে না, গ্রোথ হবে না। হ্যাঁ, তখন তো অবভিয়াসলি ফর্মুলা ফিট নিতেই হবে। এটা আমি বলছি না, এটা ডক্টররাই বলে থাকে। তো আমি যে হসপিটালে অ্যাডমিট ছিলাম ডেলিভারির সময়, সেটা হচ্ছে ভাগীরথী নিউটিয়া। আর তোমরা অনেকেই জানো যে ভাগীরথী নিউটিয়াতে বেবিকে মায়ের কাছে রাখা হয় না, নার্সারিতে রাখা হয়। আর যে কদিন নার্সারিতে থাকে সে কদিন কিন্তু ফর্মুলা ফিডই করানো হয়। আর তখন থেকে ডক্টর এই ফর্মুলা ফিডটাকে সাজেস্ট করেছে। এটা হচ্ছে সিমিলাক প্লাস। এটা আমার ঘরে থাকে। ধরো কোনো সময় কোনো দিন আমি হয়তো অ্যাভেলেবেল না, একদমই ওর খুব খিদে পেয়েছে, ও কাঁদছে, বা ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্স হচ্ছে না, তখন তানিশাকে এই ফর্মুলা ফিডটা আমরা দিয়ে থাকি। এবার তোমরা যেটা সব থেকে বেশি কমেন্ট করে থাকো যে বিষয়টার উপর, তানিশা কি ডাইপার সবসময় ইউজ করে, তানিশা কোন ব্র্যান্ডের ডাইপার ইউজ করে। তো এখন আমি কারেন্টলি যেটা ইউজ করছি সেটা হলো হাগিজের এই ডাইপারটা। এটা হচ্ছে টেপ স্টাইলের ডাইপার। প্যাম্পার্সের এই ডাইপারটা, এটা হচ্ছে প্যান স্টাইলের ডাইপার। আর এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা ডাইপার সাজেস্ট করতে চাই নিউবর্ন বেবিদের জন্য, যেটা আমি তানির যখন 2 মান্থস পর্যন্ত এজ তখন আমি ইউজ করেছি আর আমার খুব ভালো লেগেছে। এটা হলো এই যে প্যাম্পার্সের প্রিমিয়াম কোয়ালিটির ডাইপারটা। এটা কিন্তু খুব ভালো একটা ডাইপার, নিউবর্ন বেবি থাকলে তোমরা এটাকে ইউজ করতে পারো। এবার আমি তোমাদের সাথে নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাই। এটা অনেকেই জানে না, তো এই জিনিসটা আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি। এটা হলো বেবিদের ডিসপোজেবল চেঞ্জিং ম্যাট। এটা বেসিক্যালি এরকম হয়, এটা কিন্তু ইউজ অ্যান্ড থ্রো। আর এটার উপর তোমরা বেবি ডাইপার চেঞ্জ করাতে পারো অথবা বেবিকে অয়েল ম্যাসাজ করতে পারো, এতে বেডশিট খারাপ হবে না। আর এটা যদি খারাপ হয়ে যায় এটাকে তোমরা মানে ফেলে দিতে পারো, যতক্ষণ না খারাপ হচ্ছে এটাকে তো ইউজ করেই যেতে পারো। আর সব থেকে এটা যেটা বেশি ভালো লাগে আমার, এটাকে ইজি ক্যারি করা যায়। তো আরেকটা জিনিস তোমরা আমার সাথে রিলেট করতে পারবে, যেটা হলো নিউবর্ন বেবিদের নেল কাটিং করতে গেলে কিন্তু বিশাল একটা ভয় লাগে। আর ওদের না নেল এত তাড়াতাড়ি বড় হয়, নিজেরাই খামচে খুমচে নিজেদের মুখ ক্ষতবিক্ষত করে ফেলে। তো নেলটা না কেটেও আমাদের উপায় থাকে। আর যখন নেল কাটার দিয়ে কাটতে হবে তখন তো ভীষণ ভয় লাগে, হাত না কেটে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমি অনেক রিসার্চের পর এই জিনিসটাকে খুঁজে পেয়েছি। এটা হলো লাভ ল্যাপের মাদার অ্যান্ড বেবি ইলেকট্রিক নেল গ্রুমিং সেট। এটা কিন্তু অনেক কাজে লাগে। তো এই মেশিনটা বেসিক্যালি এরকম হয়, এর মাথায় তুমি আলাদা আলাদা ফাইলার লাগাতে পারবে। 1 মান্থের বেবির জন্য আলাদা, নিউবর্ন বেবিদের জন্য আলাদা, যেখানে অনেক রকমের ফাইলার দেওয়া আছে। আর এবার কি করতে হবে, এটাকে জাস্ট অন করতে হবে, নেলটাকে জাস্ট এরকম করে ফাইল করে নিতে হবে। আর এটা শুধুমাত্র বেবির জন্য না, কিন্তু এখানে এই যে মমের জন্য কিন্তু এখানে একটা ফাইলার দেওয়া আছে। তো তানিশার হেয়ার কম্বের জন্য আমি যে কমটা ইউজ করি, এটা হচ্ছে চিকোর এই যে এই হেয়ার ব্রাশটা আর এই হেয়ার কমটা। এটা আমার কাজে লাগে না কারণ ওর মাথা এখন খুব নরম। কি হচ্ছে?
হাসছে, কথা বলছে, দেখো। এই যে এটা দিয়ে আমি কখনো হেয়ার কম করিনি, কারণ এটা আমার একটু হার্ডি লাগে, বাট এটা খুব কাজে লাগে। এই যে দেখো, এটা দিয়ে খুব সুন্দর করে যে এরকম করে হেয়ার কম করে দিলাম। তো তানিশার টাং ক্লিনিং এর জন্য এই সিলিকনের ব্রাশটা আমি ইউজ করি, যেটা হচ্ছে মিমি ব্র্যান্ডের। এটাও কিন্তু খুব ইউজফুল। নিউবর্ন বেবিকে নিয়ে যখন বেরোতে হয় তখন কিন্তু অনেক কিছু একসাথে নিতে হয়, মানে একটা পুরো সংসার সাথে করে নিয়ে যেতে হয়, মানে ওয়াটার বটল থেকে শুরু করে ডাইপার, জামা কাপড়, এক্সট্রা ক্লথ, মানে জিনিসের শেষ নেই। তার জন্য আমার মনে হয় এই ধরনের ক্যারিং ব্যাগ কিন্তু একদম পারফেক্ট, কারণ এই ব্যাগের মধ্যে আছে মাল্টিপল স্টোরেজ, মানে স্টোরেজের অভাব নেই। এখানে যদি তুমি খোলো তাহলে দেখতে পারবে এই বটল রাখার জায়গা, তোরও মাল্টিপল জায়গা, সবকিছু নিয়েও অনেক রকমের ওরা স্পেস রেখে দিয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কিছু মসলিন ছোট ছোট হ্যাঙ্কি টাইপের ক্লথ কটনের, আর এগুলো কিন্তু ভীষণ সফট। এরকম কিছু ক্লথ আমার কাছে আছে যেগুলো দিয়ে তানিশাকে স্নান করানো হয়, যেগুলো একটু বড়, এই যে তানিশা স্নানের জন্য লেগে যায়। এছাড়া বার্পিং এর কাজে লাগে, বা ধরো মুখ থেকে দুধ তুলে দিয়েছে তখন কাজে লাগে, বা ফিড নিচ্ছে তখন ওর গলায় দেওয়া যায়। তো এগুলো ভীষণ ইউজফুল, তো এগুলো ইউজ করতে পারো। আর যেহেতু কটন তারপর মসলিন ক্লথ, তো এর কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। আর আমি দেখাই তানিশার ক্লথিং এর জন্য আমি কোন ব্র্যান্ড ইউজ করি। প্রথম কথা, অনলাইন আর অফলাইন দুটো আমি শপিং করে থাকি। অনলাইনে আমার জন্য অ্যামাজন আর ফার্স্ট ক্রাই, এই দুটো মানে অ্যাপস আমি ইউজ করি তানিশার শপিং এর জন্য। আর যদি অফলাইন ব্র্যান্ডের কথা বলো সেক্ষেত্রে আমি মিমি ব্র্যান্ড ইউজ করি। এই যে মিমি ব্র্যান্ডের এই জামা কাপড় গুলো দেখতে পাচ্ছ, ভীষণ ওদের কোয়ালিটিটাও ভীষণ ভালো লাগে আমার। তো আরেকটা জিনিস সম্পর্কে তোমরা খুব কমেন্ট করো, যেটা হলো তানিশার কাজল আমি কিভাবে বানাই। তানিশার জন্য যে কাজলটা আমি বানাই সেটা সম্পূর্ণ হোমমেড, আমি নিজেই বাড়িতে বানাই। প্রথম আমার মা বানিয়ে দিতে, এবার আমি শিখে নিয়েছি, এখন আমি নিজেই বানাই, যেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ও দাদা ভাইয়ের দিকে, আর দাদা ভাই দেখো গেম খেলছে। কিরে একটু বনুর মুখের দিকে দেখ, তোর দিকেই তাকিয়ে রয়েছে। আর এই দেখো ও দেখ কখন থেকে কিভাবে তাকিয়ে রয়েছে তোর দিকে। ওই দেখো, দেখেছো, ট্যাব দেখার সময় সবাই পর, বনুও কেউ না। কি অবস্থা, কি এই তুই বনুকে ভালোবাসিস? আজকে আমাদের মার বাড়িতে ইনভিটেশন আছে। কোথায় ইনভিটেশন আছে? দিদি বাড়ি। হ্যাঁ, আজকে মা রান্না করবে খিচুড়ি নিজে হাতে। মার হাতের খিচুড়ি খুব স্পেশাল, তো মা সবাইকে ইনভাইট করেছে। তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। যে তানির ঘুম হয়ে গেছে, এত তাড়াতাড়ি ঘুম হয়ে যায়। এই আমি ঘুম পাড়ালাম আর এক্ষুনি ঘুমটা চলে গেল। ঠান্ডা পড়েছে বলে নিচে শুতেই যায় না। কোলে আর কতক্ষণ নেব মাম্মা? বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়। কি হচ্ছে? সেই তখন থেকে খেলেই যাচ্ছে। তানির মুডটা আজকে এত ভালো, দেখো কি হ্যাপি মুডে আছে, সব সময় মুখে স্মাইল। আর কি দেখছে এদিকে, ও না এমন এমন করে তাকিয়ে থাকে, দেখে মনে যেন কাকে দেখছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। তো এই যে এখানে অঙ্কুশের সিরিয়াল আর দুধ চলে এসছে, আর এই পুগলু কি করছে এখানে? হাসছে, হা করে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে হাসছে। ডিস্টার্ব করো না প্লিজ। হ্যাঁ পুগলু, দেখো না প্লিজ। পুগলু আর দেখো না কিন্তু আমার দিকে। হ্যাঁ পুগলু, এবার পুগলু পাপা হিংসা হয় আমার সাথে হাসলে পারে। এই যে এখানে তানি রেডি হয়ে গেছে মামা বাড়ি যাওয়ার জন্য সাজুগুজু করে। কি মিত্তি লাগছে তানিকে। শোনা মাম্মা, চলো। আচ্ছা ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে। আর এখানে এই যে অঙ্কুশও রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে। দিদি বাড়ি যাওয়ার জন্য সব থেকে বেশি বায়না তো তোমারই থাকে। এই যে আমরা চলে এসেছি সোনা গাড়িতে, এবার মামা বাড়ি যাব। তো এই যে দেখো তানি এখন বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু দেখো মামা বাড়িতে নামতে পারবো না, তার মধ্যেই তানির চোখ বন্ধ হয়ে যাবে। একদম ঘুমোবে না আজকে কিন্তু তুমি। হ্যাঁ সোনাই, একটু ঘুমোবে না, সবার সাথে খেলবে মামা বাড়ি গিয়ে। এটা খাটনির ফল। বাবা কিরকম পরীর মতো শুয়ে আছে, দেখেছো? খিদে পেয়েছে, পচপচ করে আজ করে খাচ্ছে, আঙুল খাচ্ছে, খিদে পেয়ে গেছে। খেতে দিয়ে আঙুল খেয়ে নিচ্ছে, খিদে পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো এই যে মা সবকিছু রান্না বান্না করে রেডি করে ফেলেছে। কি রান্না করলাম মা? খিচুড়ি, বেগুন ভাজা, ঘ্যাট। এই যে এখানে বেগুন ভাজা তো হচ্ছে, ওটা হচ্ছে কি, ওটা ঘ্যাট, পালং শাকের ঘ্যাট ওটা। এখানে হচ্ছে খিচুড়ি। মা আজকে আমাদের সবাইকে ইনভাইট করে তারপরে খিচুড়ি খাওয়াচ্ছে, আর মার হাতের খিচুড়ি হেভি টেস্টি হয়। আর শীতকালে তো এটা স্পেশাল, মা সবাইকে করে খাওয়াবে। এই যে অঙ্কুশ এখন খাচ্ছে খিচুড়ি। আমি তো ঝুড়ঝুড়ি খিচুড়ি আর বেগুন ভাজা। খেয়ে নাও বাবা, খেয়ে নাও, একা খেয়ে নাও, ঠিক আছে? তো আমাদের ডিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভাইয়ের কাছে তানিয়া করে আছে, আর এখন বাই বাই করে দেওয়ার সময় চলে এসেছে। টাটা ভাই, বাই বাই, গুড নাইট, টাটা। চটো চলো মাম্মা, চলো কি চটো বলছি। কটা বাজে? এখন খেলার টাইম, বাড়ি চলো। না এখন
পাপা বাড়ি চলো, কালকে স্কুল আছে। তোমরা তো গল্প করছিলে, গল্প করো। গল্প শেষ, এবার চলো চলো শোনা। বাবা এই তো তাকিয়ে আছে কি বড় বড় করে। তানি না তুমি দেখো কি বড় বড় করে তাকিয়ে আছে। চলো বাড়ি চলো বাবা, চল বাড়ি চল, বাড়ি চল। এই তো না, তোমাকে আমি কোলে নেবো। বাবা বাড়ি চলো, টাটা, গুড নাইট, বাই বাই। বাই বাই, সি ইউ টুমরো। তো এখানে এই যে তানির ফিড হয়ে গেছে, এখন পাপা বার্পিং করিয়ে দিচ্ছে আর অঙ্কুশ এখন ঘুমিয়ে পড়বে। গুড নাইট পাপা, টাটা, ঘুমিয়ে পড়ো, সকালে স্কুল আছে। অলরাইট গাইস, তো এখন এক্স্যাক্টলি টাইম কটা হয়েছে দেখতে পাচ্ছ, সকাল 7:47। আজকে সারা রাত আমি কাজ করলাম কারণ আমার প্রচুর কাজ ডিউ হয়েছিল। সারাদিন তো তানিশাকে সামলাতে সামলাতে অফিসের কাজ করার টাইম পাই না। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস।